আরে কি শুরু করলা রাস্তার মধ্যে? হ্যাঁ কি ব্যাপার চাচা? এত গরম কি লিগে? গরম কেন? তোমার কোভিড তেল লাগবে, গরম কেন? একটু কর না চাচা। এই যাও, নিজের কামে যাও, যাও যাও। এমনি মন মেজাজ আমার ঠিক না, তার মধ্যে আইসে আরে একেবারে কোভিড তেল লাগবে আমার। ছাড়। এই যে হিরো, কই যাও? কি রে, কি ব্যাপার? আজকে তোরা এরকম রঙ্গিলা রঙ্গিলা লাগতেছে, কাই নাকি? আজকে এমনি তোমার মনটা ফুরফুরা। ও, এর জন্য এরকম লাল পোশাক পরে গোলাপ ফুলের মতো দৌড়ায় দৌড়াইতেছস না? তো যাস কই? যাই তো তোমার কাছে, ভালো বিদে তোমার সাথে দেখা হয়ে গেল। আমার কাছে যাস? আমার কাছে তোর কি কাম? তোমার কাছে তোমার সব কাম, তুমি সেটা বুঝো না? কি রে, তোর কথার মধ্যে জানি কিরকম ওজন ওজন ভাব লাগতেছে, কাহিনী কি কত? সত্যি কথা কি, আমি তোমার অনেক ভালোবাসি। কি কি করছ তুই? এই তোর মাথা মতো কি ঠিক আছে না নষ্ট হয়ে গেছে? মাথা মতো নষ্ট নেই, আমার মাথা ঠিকই আছে। আমি তোমার ভালোবাসি, এটা সত্যি কথা। দেখ, এটা পাগলামি করার সময় না, আর তোর বয়সটা পাগলামির না। ছোটবেলায় যা করছস করছসই, এখন বড় হইছস, ওইভাবে চল। আচ্ছা, আমি কি দেখতে এতই অসুন্দর? তুমি আমার দিকে নজরই দাও না? এই আচ্ছা, কি সব ব্যবহার করতেছস? রাস্তার মধ্যে তুই হাত ধরতেছস কেন? রাস্তা, খাল, বিল, নদী, নালা হইলে কি হয়েছে? ভালোবাসা মানুষের সাথে সব দেখ, খবরদার উল্টা পাল্টা কথা কবি না। তুই এখন বড় হইছস, বড় মতো ব্যবহার কর। ছোটবেলায় যেরকম করতি, এখন তুই এরমই রয়ে গেছস। আচ্ছা, তুমি কত, তুমি কবে আমার মনটা বুঝবা? শোন, তোর মন বোঝার মতো আমার সময় নাই, বুঝছস? আমার মন বোঝার মতো আরো লোক আছে, বুঝছস? কি? তার মানে আমি ছাড়া তোমার আরো কেউ আছে? আচ্ছা, তুই এখনো পোলাপানের মতো করতেছস কেন? হ্যাঁ, ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হইছি। তুই আমার খুব ভালো বন্ধু আছিলি, তুই আমার খেলার সাথী। তুই যদি আমার সাথে এরম করস, তাহলে রাস্তাঘাটে মানুষ দেখলে কি কইব? তুইও বড় হইছস, আমিও বড় হইছি। শোন, এক কাম কর, তুই ভালো একটা পোলা দেখে বিয়ে করে ফেলা, যা। আমি তোমার ঘরের বউ ছাড়া কারো ঘরে যাবো না। আমি তোমারে ভালোবাসি, তোমার ঘরের বউ হয়ে যাম। দেখ সিমরান, পাগলামি করিস না। পাগলামির একটা লিমিটেশন আছে। আমি তোরা ভালোবাসি না, আমি তোরা বিয়ে করতে পারবো না। আমি গেলাম। না না, শোনো, তুমি যাও না। সত্যি আমি তোমার অনেক ভালোবাসি। যাও না, দেখো। আরে ছাড়, কি শুরু করছিস তুই? হ্যাঁ, শোন, তোরা আমি কই দিতেছি, কান খুলে শুনে রাখ। আমি তোরে না, অথৈরে ভালোবাসি। আমার যদি বিয়া কাউরে করতে হয়, তাহলে অথৈরে করুম। এইটা তুই কান খুলে শুনে রাখ, আর আমার পিছনে ঘুরঘুর করবি না। তুমি অথৈরে ভালোবাসো? অথৈরে? না না, এইটা আমি কখনো হইতে দেব না। তুমি শাকিল যদি আমার না হও, আমি শিমরান অথর কখনো তোমার হইতে দেব না। তোমার কাছ থেকে অথৈরে কিভাবে সহায়তা হয়, সেটা শিমরান ভালো করে জানে। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি রে মা সিমরান? চাচা, আপনার কাছে যাইতেছিলাম, আপনার সাথে আমার কিছু কথা আছে। আমার কাছে যেতেছিলি, ভালো হয়েছে, রাস্তা দেখা হয়ে গেল। হ্যাঁ বলবো। কি? চাচা, কথাটা যে কেমনি কই? কও কও। আপনি পোলা শাকিল কয়দিন পর আপনার মুখে সুনকালি মা খাইবো। যে অবস্থা দেখতাছি, আমার মনে আর মানিজ্জত কিছু থাকলো না। আপনার এই এলাকাতে একটা সম্মান আছে, সুনাম আছে, নামি দামি লোক। আপনি হলেন খান বংশের লোক, আর আপনার পোলা সি সামান্য একটা ফকিনের মায়ের লগে এই ভালোবাসা বসিতে মাখো মাখো হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ জানে আর কত কিছু দেখা লাগবো। থাম, আর কইতে হইব না। ঠিক আছে, যা তুই যা। ঠিক আছে চাচা, গেলাম। আপনি ব্যাপারটা ভাইবা দেখেন। উত্তরপাড়া না, আগে অথয়ের বাড়ি। আরে কি শুরু করলা রাস্তার মধ্যে? হ্যাঁ কি ব্যাপার চাচা? এত গরম কি লিগে? গরম কেন? তোমার কোভিড তেল লাগবে, গরম কেন? একটু কর না চাচা। এই যাও, নিজের কামে যাও, যাও যাও। এমনি মন মেজাজ আমার ঠিক না, তার মধ্যে আইসে আরে একেবারে কোভিড তেল লাগবে আমার। ছাড়। অথই, অথই। আরে খান সাহেব, আপনি অথই কি করছে? অথই কই? কি করে নাই সেটা জিজ্ঞাসা করো। তোমার মাইয়ারে আমার পোলার পিছনে লেলা দিছো তুমি। সাবধান করে দিও রে, যদি আর কোনোদিন আমার পোলার পিছনে ঘুরে, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাব। বামন হয়ে আর চাঁদের দিকে হাত বাড়াইতে না কইরো, আর নাইলে খুব খারাপ হইব। না না, খান সাহেব এটা কি কয়ে গেল? আমরা গরিব হইতে পারি, কিন্তু উনি যেটা কয়ে গেছে এটা ঠিক না, এটা ঠিক না। অথই, হ্যাঁ মা। কইছিলি তুই মা? মা, একটু ওই পারে গেছিলাম।
ওই পাড়া গেছিলে? ওই যে ওই পাড়ার খান সাহেব, হ্যাঁ এত আমার অনেক শ্বাস হয়ে গেল, তোরে খুঁজলো, হ্যাঁ আমারে কইলো আমি নাকি তার পোলার পিছে তোরে লেলাই দিচ্ছি। কমা আমরা গরিব হইতে পারি, কিন্তু হ্যাঁ যারা কয়ে গেছে সব কিন্তু মিথ্যা কথা। তুই এরকম কোনো কিছু করিস না মা, আমার মান সম্মান তুই শেষ করিস না। মা, উনি যা কইছে সবই মিথ্যা কথা, কিন্তু একটা সত্যি কথা আছে। খান সাহেবের ছেলে সে আমারে ভালোবাসে, আর আমিও ওনারে ভালোবাসি। না 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 মা, এটা ঠিক না। খান সাহেবরা অনেক বড় লোক, হ্যাঁ অনেক বড় বড় স্বপ্ন দেখতে পারে, কিন্তু আমরা গরিব মানুষ, আমগো এরকম দেখা ঠিক না। শোন মা, তুই এমন কোনো কিছু করিস না যে আমার মান সম্মান সব শেষ হয়ে যায়, কারণ আমি অনেক বড় মুখ করে কইছি, এটা হইতে পারে না, এটা আমার মেয়ের কোনোদিনও সম্ভব না। তুই এরকম কোনো কিছু করিস না মা। মা, তুমি এইভাবে কইও না, আমি তো ওনারে ভালোবাসি, আমি আমি ওনারে বলতে পারবো না। তার মানে খান সাহেব যা কয়ে গেল সব কিছু ঠিক? না 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 না, শোন মা, সিরা খাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখতে নাই, তেলে জলে কোনোদিন মেশে না। তুই বুইলা যা মা, তুই বুইলা যা। মা, তুমি যত যাই কও, আমি খান সাহেবের পোলারে বলতে পারবো না, আমি ওরে ভালোবাসি। অতই অতই শোন মা, শুনবো না। হ্যাঁ আমি কি করুম, এটা তো কোনোদিনও সম্ভব না। হ্যাঁ আমি কি করবো, কি করবো এখন আমি? উফ, কখন যে আসবো? ভয় পেয়ে গেছি না আমি। কেন ভয় পাইছো বলো তো? এইভাবে ভয় দেখাইলে ভয় পাবো না। এইখানে ভয় পাওয়ার কি আছে? তুমি তো জানো যে আমি আসবো। ঠিক আছে, আচ্ছা শোনো, এইভাবে যে এইখানে সেখানে ডাইকা বেড়াও, গ্রামের কেউ যদি দেখা ফেলায়, তখন যদি তোমার বাবার কাছে বইলা দেয়, কি হবো তুমি বলো? আমি জানি না কি হবো, এত কিছু না চিন্তা করতে চাই না। শোনো, আমি তোমার ভালোবাসি, এটাই আমি জানি, আর দুনিয়ার কোনো কিছু আমি জানতে চাই না। সেটা তো ঠিক আছে, কিন্তু তুমি বড় লোকের ছেলে আর আমি গরিবের মেয়ে, এটা তো ভাবতে হবো নাকি? দেখো, আমার ঘরে ভালোবাসার মধ্যে এই গরিব বড় লোক এগুলো বলতে কোনো কথা নাই, আর ভালোবাসার মধ্যে গরিব বড় লোক এগুলো থাকে না, বুঝতে পারছো? খবরদার আর কোনোদিন এই ধরনের কথা আমার সামনে উচ্চারণ করবা না, মনে থাকবো? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবো। মনে থাকে জানি। খবরদার আর কোনোদিন এই ধরনের কোনো কথা কইবা না, বুঝছো? কি করো মানে কি? উপরে উঠা বইলাম, তোমার কাছে এসে বইলাম। এত কাছে আইসো না, আমার ভয় করে, কেউ আবার কোত্থেকে দেখে ফেলাবো, তখন সর্বনাশ হয়ে যাবো। ওহ, তুমি এত নেগেটিভ কথাবার্তা কোত্থেকে যে পাও আমি এই জিনিসটাই বুঝি না। শোনো, এত নেগেটিভ চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই, ঠিক আছে? এখন আমরা দুজনে ভালোবাসি, এটাই হলো সবচেয়ে বড় কথা, বুঝতে পারছো? বুঝতে পারছি। আচ্ছা, তুমি কি আমার সত্যি মন থেকে ভালোবাসো? তাহলে তোমার কি মনে হয়? না না, এইটা আমি মানিয়ে নিতে পারবো না। শাকিল অথরে ভালোবাসে, না না, আমার যে কোনো একটা ব্যবস্থা করতে হইব। শাকিল যদি আমার না হয়, আমি কাউর হইতে দেব না, কাউর না। সাসি, ও সাসি, কই গেলেন? আরে তুমি? হ্যাঁ সাসি, আমি আপনার কাছে জরুরি একটা কথা নিয়ে আইছি। জরুরি কথা আমার কাছে? সাসি, আমার মাইয়া অথই। অতই কি হয়েছে? তোর আমরা তো একটাই মাইয়া, আর পোলাপান নাই, আর আমরা যে কষ্টের সংসার এই মায়ের জন্য বুকে থেকে নাই হয়ে যায়, তখন আপনি কি করবেন একমাত্র আল্লাহই জানে। কেন আমার মায়ের কি হয়েছে? আপনার মায়ে এই গ্রামে যে কাণ্ড কারখানা করতেছে, মনে হয় আপনার মায়ে বেশি দিন টিকবো না। আপনার মুখে চুনকালিও পড়বো, আপনার মায়ের আপনি জীবনকাল লেগে হারাইবেন। কেন আমার মায়ে কি করছে? তুই খুইলা মা, কি হয়েছে? খান সাহেব আমার মায়েরা কেন মারবো? আমি এই মাত্র নিজের কানে শুনাইছি, আপনার মায়ের রে আজকে রাত্রি শেষ করে দিব খান সাহেব। এখনো সময় থাকতে ঘরের মায়া ঘরেই ধরে রাখেন, এই যে পাড়ায় পাড়ায় ঘুরে পরে কিন্তু মাইয়া হারাইবেন, আর কানলেও মাইয়া জীবনে ফিরাইব না। কি করছ না তুই এটা? চাচি, আমি যে আপনার খবরটা আবার দিলাম,
আশেপাশে আমরা কেউ কইেন না, আমি কিন্তু আপনার ভালোটাই চাইছি। যদি ভালো করতে যাই আমি বিপদে পড়ি, না না মা, বুঝেনি তো। না মা, তোর কোনো বিপদ হবে না, আমি কারো কাছে কিচ্ছু বলবো না। যা মা, তুই যা। আমার মেয়ে আহুক বাড়িতে, আমার মেয়ে আজকে আহুক। আমি আমার মেয়ের হারাবার পারবো না, আমার বুক খালি করতে পারবো না। হ্যাঁ চাচি, হ তাহলে চাচি আমি যাই, ঘরে মেয়ে ঘরে নিয়ে রাখেন, সবার জন্য ভালো হইব। যা, আমার মেয়ে আয় না কেন? এই খারাপ, এই কিসে মা? তোর আমি না করছি না যে খান সাহেবের পোলার কথা মিশবি না? এই কয়দিন না করছি, কয়দিন না করছি তুই, তারপরও মিশছস। আমি এই মাত্র খবর পেলাম খান সাহেব তোর মাইরে ফেলাইবো, মাইরে ফেলাইবো, আমার বুক থেকে তোর কাইরা নিব। মা তুমি এইসবে কেন ভয় পাও কও তো? আমি ভয় পাই কারণ তুই আমার একমাত্র সন্তান, আমরা গরিব মানুষ তাই। আচ্ছা ঠিক আছে বুঝছি, খান সাহেব অনেক বাড়াবাড়ি করতেছে, উনি বড় লোক বইলা জানোই তাই করবো, এটা আমরা মাইনা নিব না। চলো আমি তোমার খান সাহেবের বাড়িতে নিয়ে যাবো। শোন মা, তুই আমার একমাত্র মায়া, তোর বাপ পয়সা নাই, আমি পরের বাড়িতে কাম কইরা এই সংসারটা চালাই। তোর যদি কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো? আমি বাঁচতে পারবো না মা, আমি চাই না তোর কিছু হোক মা, আমার ওই জায়গায় যাওয়া লাগবে না, তুইও যাবি না। চল মা চুপ করো, তুমি আমার সাথে চলো, আসো আসো। শাকিল, বাবা, কোথায় গিয়েছিলে তুমি? বাইরে গেছিলাম একটু। বাইরে মানে কোথায়? বাইরে মানে একটু এলাকায় গিয়েছিলাম। কেন? শোনো শাকিল, আমার কানে ঠিকই খবর পৌঁছায় তুমি পূর্ব পাড়ার একটা গরিব ঘরের মেয়ে অথয়ের সাথে তুমি প্রেমের হাবুডুবু খাচ্ছ, সব খবর আমার কানে আসে। বাবা, তোমার কানে কি খবর আসে না আসে সেটা আমার দেখার বিষয় না। কারণ হচ্ছে ভালোবাসা কোনো অপরাধ না, সেখানে গরিব ধনী এগুলো কেন আসছে? আর আমি কাউকে কাউকে ভালোবাসতে পারি না? আমার কি ভালোবাসার অধিকার নেই? শাকিল, মুখে মুখে তর্ক কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। শুধু আমি কোনো কিছু বলি না এই কারণে যে মা মরা ছেলে তুমি। দেখো বাবা, আমি লেখাপড়া শেষ করেছি, আমার এখন যথেষ্ট পরিমাণ বুদ্ধি হয়েছে, নিজের ডিসিশন নিজেই নিতে শিখেছি, বুঝতে পেরেছো? আর তোমাকে কথা একটা স্পষ্ট বলে দিই, তুমি প্লিজ আমার এই বিষয়টাতে নাক গলিও না। ঠিক আছে, ঠিক আছে, আমি চেয়েছিলাম যে একটা বড় লোকের ঘরে তোমাকে বিয়ে করাবো, সারা এলাকা ধুমধাম করে দেখাবো যে আমার ছেলে শাকিলের বিয়ে হচ্ছে। যাও যাও, তোমার ইচ্ছে। আমি আমি কোনো বড় লোকের ঘরে বিয়ে করতে চাই না, আমি যাকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করতে চাই, আমি স্পষ্ট জানিয়ে দিলাম। একটা কথা কান খুলে শুনে রাখো শাকিল, আমি জীবিত থাকতে কোনো দিন আমি এই সম্পর্ক মেনে নেব না। দাঁড়ান খান সাহেব, খান সাহেব আপনি নিজেরে কি মনে করেন? আপনার খুব অহংকার তাই না? আরে আপনার আপনার দামি দামি গাড়ি বাড়ি সম্পত্তি আছে বলে আপনার নিজেরে কি মনে করেন? চুপ কর মা, তুমি চুপ করো মা, আজকে আমার কইতে দাও, আমরা গরিব বলে কি মানুষ না? আমাদের এত তুচ্ছ কিসের জন্য মনে করেন? শাকিল, শাকিল, আরে ডাকেন আপনার ছেলেরে, ডাকেন। কি হয়েছে? কত বড় সাহস এই মেয়ের আমার মুখে মুখে তর্ক! মুখে মুখে কই তর্ক করতেছি? অতই, তুমি এখানে? কি হয়েছে? কি হয় নাই সেটা কও তো তুমি। আরে তুমি আমারে ভালোবাসো, আমি তোমারে ভালোবাসি, এতে তোমার বাবা আমাদের বাড়িতে দুইবার গিয়া আমার মার অপমান করছে, আমার মায়েরে হুমকি দিছে, আমার নাকি মাইরা ফেলাবো। এইসব কথা শুনা কোন মায়ের কষ্ট না লাগতে পারে তুমি কও? সেইগুলা শুনা আমার মা কয় তুই আর শাকিলের সাথে সম্পর্ক রাখিস না। আচ্ছা শাকিল, আমি তোমারে ভালোবাসি, আমি তোমার এত সহজে ভুলা যেতে পারবো না, তাই তোমার বাবারে বুঝাই দিতে আইছি যে গরিব হলেও আমরা মানুষ। অথই, আমি বুঝতে পারছি। বাবা, তুমি তুমি এরকম একটা কাজ করতে পারছো? আমি আমি বিশ্বাস করতে পারছি না। শাকিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা না শুনে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। বাবা, তুমি কাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বলছো? আমি আমি এই মেয়েটিকে অনেক ভালোবাসি, একে ছাড়া আমি বাঁচবো না। বাবা, তোমার হয়তো অনেক টাকা পয়সা অনেক ধন সম্পদ আছে, কিন্তু কিন্তু এগুলো কার জন্য বলো? আমার জন্যই তো। তোমার একমাত্র ছেলে আমি, যদি আমিই চলে যাই তাহলে? যদি আমি না থাকি কি নিয়ে থাকবে বলো? বলো বাবা। বাবা, আমি আসলে তোমার সাথে এরকম আচরণ করতে চাইনি বা এখনো চাচ্ছি না। আমি চাই তোমাকে বোঝাতে আমি যাকে ভালোবাসি আমি তাকে নিয়ে সুখী হব। ধরো তুমি একটা বড়লোক মেয়ে দেখে আমাকে বিয়ে করালে, কিন্তু
কিন্তু তুমি কি তার গ্যারান্টি দিতে পারবে আমি ওই মেয়েকে নিয়ে সুখী হব? ওই মেয়ে অথয়ের চেয়ে ভালো হবে? আর আর অথয় গরিব বলে ও অনেক খারাপ, এরকম কোনো কিছু প্রমাণ তুমি দিতে পারবে বাবা? মানুষের চরিত্র আসল বিষয়, মানুষের ধন সম্পদ টাকা পয়সা কি আছে সেটা বিষয় না। আর ধন সম্পদ তো আল্লাহর দান। আল্লাহ যে কোনো সময় চাইলে তোমাকে এই ধনী লোক থেকে গরিব বানিয়ে দিতে পারে, আল্লাহ চাইলে তোমাকে ফকির বানিয়ে দিতে পারে। সেটা তো তুমি খুব ভালো করে জানো বাবা। তাহলে কেন কেন এমন করছো বাবা, কেন? ভাই সাহেব, আমরা গরিব হইতে পারি, আপনি তো জানেন ওর বাবা খুব একটা আদর্শবান লোক ছিল। আমি ওনার মতো পরে গড়ে ধরছি। সেদিন যে কথাটা আপনি বলছিলেন যে আপনার ছেলের পিছনে আমার মেয়ের আমি লালাই দিছি, এটা সব কিছু ভুল। এটা আমি কখনোই করি নাই, আর ও করে নাই। আপনার ছেলে আমার মেয়ের সাথে সম্পর্ক করছে, আমার মেয়ে ওর সাথে যায় নাই। আসলে অথৈর মা, যখন থেকে আমার জ্ঞান হলো, বাবা মা দুজনকে হারালাম। জীবনে কেউ ভালোবাসেনি আমাকে, ভালোবাসা পাইনি। যাক, বিয়ে করলাম, শাকিল হওয়ার পর আমার স্ত্রীও মারা যায়। আমি ওই টাকার মোহে একেবারে অন্ধ হয়ে গেছিলাম, যার জন্য আমি চাইছিলাম আমার ছেলেকে উচ্চ জায়গায় বিয়ে করাতে, কিন্তু আমার ছেলে যে ওকে ভালোবাসতো এত গভীর আমি জানতাম না। আজকে তুমি আমার চোখ খুলে দিয়েছো মা। তোর সাথে আমি অনেক অন্যায় করছি মা, মনে কিছু রাখি, বাবা হিসাবে ক্ষমা করে দিই। না না, আপনি আমার কাছে এইভাবে ক্ষমা চাইতে পারেন না। আচ্ছা যাক যাক, ভুল আমি করেছি, আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। না 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 ভাই সাহেব, এটা আপনি কি কইতাছেন? আজকে রাত হয়ে গেল, কাল সকালে আমি আপনার বাড়িতে যাব এবং কথাবার্তা ফাইনাল করে আমার শাকিলের সাথে আপনার মেয়ের বিয়ে দেব ধুমধাম করে। ওর কোনো কিছু লাগবে না, সম্পূর্ণ কিছু আমি দিয়ে আমি সাজিয়ে গুজিয়ে নিয়ে আসবো বৌমাকে। ঠিক আছে, সালাম কর। বেঁচে থাকো মা, বেঁচে থাকো, আল্লাহ তোমাদের ভালো করুক। চাচা, আমি আপনারা যা যা বলছি তার জন্য আমি ক্ষমা চাইতেছি। না 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 না, আমি মনে কিছু রাখিনি। আমার ছেলের সুখী তো সব সুখ। আমার ছেলে একটা কথা বললো না, আমি যদি সুখে না থাকি তুমি সুখ কোথা থেকে পাবে? আর আমার ছেলে যদি আমার কাছ থেকে হারিয়ে দেয়, আমি এই বিশাল অসুখ দিয়ে আমি কি করবো? সব তো বৃথা হয়ে যাবে। বা কাঁদিস না বাবা, কাঁদিস না বাবা, কাঁদিস না। আমিও তোমাকে অনেক কষ্ট দিয়েছি বাবা। বাবা, তুমি আমাকে মাফ করে দিও। না বাবা না, আজ থেকে অথই তোর বউ হবে। ঠিক আছে বাবা, সবাই ভালো থাকি। আচ্ছা ঠিক আছে, আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম।